আর 8 নং 72 সরি আমারও গতি লো পারিনি পাইনি ছাড় শাহবাগান বাইপাস এলাকায় ট্রাকগুলোকে চ্যালেঞ্জ করেন। পরে ট্রাকগুলা যখন এগিয়ে যাচ্ছিল তখন ওগুলাকে ধাওয়া দিয়ে উনি শাহবাগান থানার কাছে যে সুরমা নদীর উপর ব্রিজটা আছে সেই ব্রিজের কাছে পিঠে উনি 6টা ট্রাক আটক করতে সক্ষম হন এবং পরবর্তীতে আরেকটা ট্রাক যখন ঘুরে যাচ্ছিল তখন শাহবাগান তদন্ত কেন্দ্রের আইসি সেই ট্রাকটা আটক করে। মোট টোটাল 7টা ট্রাক আটক হয়। 7 জন অ্যারেস্ট আছে। আনুমানিক 2000 বস্তার মতো চিনি, যার বাজার মূল্য 1 কোটি 20 লাখ বা তদন্ত হতে পারে। তাতে যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে সেটা তদন্তের বিষয়, তদন্তের মাধ্যমে অবশ্যই বের হয়ে আসবে। তো আমরা এ পর্যন্ত যতটা অভিযান করেছি সবগুলাতেই আমরা অনেকগুলাতেই আমরা মূল হোতাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং মূল হোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চার্জশিট দিয়েছি। এখানেও তার ব্যতিক্রম হবে না। আমরা মূল হোতাকে খুঁজে বের করবো তদন্তের মাধ্যমে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া। আসলে ম্যান পাওয়ার আমার যা আছে এ পর্যন্ত তা দিয়ে আমরা সব যতটুকু সম্ভব করে যাচ্ছি। মূলত অভিযান পরিচালনা এবং আমার কাছে যেটা মনে হয় সদিচ্ছা যদি থাকে, অভিযান পরিচালনার যদি ক্যাপাবিলিটি থাকে, ম্যান পাওয়ার স্বল্প থাকলেও সেটা সঠিকভাবে ইউটিলাইজ করা সম্ভব। আর আমার যে ম্যান পাওয়ার আছে তারা যথেষ্ট ক্যাপাবল এবং এ কারণেই খালি আমার না, সিলেট মেট্রোপলিটন কমিশনার মহোদয়ের সদয় নির্দেশনায় এবং ওনার যথাযথ সহযোগিতায় আমরা এসএমপি যারা পুলিশ সদস্যরা আছেন তারা দিনরাত কাজ করে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন 14 ট্রাক চিনি আটকের ঘটনা আপনারা দেখেছেন, অনেক বড় চালান। তো এরকম অভিযান অব্যাহত আছে, অব্যাহত থাকবে। খেলায় দাও এমনি সিলেটে প্রবেশ করছে। Okay.